আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিদা। আজকে আপনাদেরকে বলবো এন্ডোমেট্রিওসিস এবং চকলেট সিস্ট কি জিনিস এবং সেই সম্পর্কে কিছু কথা। সাধারণত মাসিক বের হয় জরায়ুর লেয়ার থেকে এবং বের হয়ে হচ্ছে এটা মাসিকের রাস্তা দিয়ে নরমালি বের হয়ে আসে। কোনো কারণে যদি দেখা যায় যে মাসিকের রাস্তা দিয়ে বের হওয়ার পাশাপাশি হচ্ছে কিছু অংশ ফ্যালোপিয়ান টিউব দিয়ে বের হয়ে ডিমের থলি বা ওভারিতে জমা হয়, তখন হচ্ছে প্রতি সাইকেলে এরকম জমা হতে হতে সেখানে কি হয়, এক ধরনের সিস্ট ফর্মেশন হয় অথবা বিভিন্ন জায়গায় ডিপোজিশন হওয়ার জন্য কিছু সিম্পটম তৈরি হয় এবং এই ডিপোজিশনের জন্য হচ্ছে কি হয়, এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের রোগ হয়। এবং যদি ফ্লুইড ওভারিতে যদি হয় এবং ফ্লুইড পোর্শনটা অ্যাবজর্ব হয়ে যায় এবং এই অ্যাবজর্ব হয়ে এটি একটি চকলেট ম্যাটেরিয়ালের আকার ধারণ করে, তো এই জন্যই এটার নাম হচ্ছে চকলেট সিস্ট। এবং এই চকলেট সিস্টে কি ধরনের কমপ্লেইন থাকে এবং এন্ডোমেট্রিওসিসে রোগীর কি ধরনের কমপ্লেইন থাকতে পারে। রোগীর দেখা যায় যে মাসিকের আগে আগে ইভেন 7 দিন আগেও অনেকের হচ্ছে ব্যথা শুরু হয় এবং যখন মাসিক শুরু হয় তখন তার প্রচন্ড রকমের ব্যথা হয় এবং রোগী দেখা যায় যে ব্যথার ওষুধ নিয়ে রেডি হয় যে তার ব্যথা শুরু হবে এবং এই ব্যথাটা মাসিক কন্টিনিউ করা পর্যন্ত পুরো সময়টাই ধরে থাকে। অনেক সময় হচ্ছে লেকিং পেইন হয় ইন বিটুইন দ্য পিরিয়ড, মানে ২ সাইকেলের মধ্যবর্তী সময়ে ব্যথা হয়। কারণ হচ্ছে যে এখানে একটি ক্লোজ ক্যাভিটির মধ্যে হচ্ছে চকলেট সিস্টে রোগীর হচ্ছে যে ব্লিডিং হতে থাকে এবং সেই ব্লিডিং এর জন্য হচ্ছে যে এই ব্যথাটা হয়। এখন চকলেট সিস্ট ডায়াগনোসিস এর জন্য কিছু পরীক্ষার পাশাপাশি কিছু আল্ট্রাসোনোগ্রাম করার পাশাপাশি হচ্ছে রক্ত পরীক্ষাও করতে হয়। আল্ট্রাসোনোগ্রাম করার সময় অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিসটা সাধারণত ধরা পড়ে না এবং এটা ৪-৫ জন ডাক্তার দেখানোর পরেও হচ্ছে যে দেখা যায় যে রোগী ভুগতে থাকে। কারণ হচ্ছে যে প্রপার ডায়াগনোসিস হয় না এবং প্রপার হিস্ট্রি যদি রোগী না দিতে পারে তাহলেও ডায়াগনোসিস হয় না এবং অনেক সময় ছোট, ছোট যদি এন্ডোমেট্রিওসিস বিভিন্ন জায়গায় ডিপোজিশন থাকে তাহলে হচ্ছে এটা আসে না আল্ট্রাসোনোগ্রামে। কিন্তু যদি একটি চকলেট সিস্ট হয়ে যায় তখন হচ্ছে যে এটা কি হয়, এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে আসে এবং এটা সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় হয়ে যায় এবং এটা কি ক্যান্সার তৈরি করতে পারে? হ্যাঁ, এটা ক্যান্সার তৈরি করতে পারে। ক্লিয়ার সেল কার্সিনোমা এবং এন্ডোমেট্রিয়েট কার্সিনোমা নামে ২ ধরনের ক্যান্সার এটা থেকে হতে পারে এবং এটার রেঞ্জ অনেক বেশি। এবং হচ্ছে যে এটা ক্যান্সার মার্কার এজন্য করাতে হয়। একটা ক্যান্সার মার্কার আছে, যে ক্যান্সার মার্কার দিয়ে হচ্ছে এটা নির্ণয় করা হয়। সেটার নাম হচ্ছে C125। এছাড়া হচ্ছে C99 নামকও একটি মার্কার হচ্ছে এটাতে ইনক্রিজ হতে পারে। এখন চকলেট সিস্ট হচ্ছে যে ট্রিটমেন্টটা কি? চকলেট সিস্টের ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু সাইজ এবং অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি করতে হয়। এন্ডোমেট্রিওসিস এর ট্রিটমেন্টও হচ্ছে যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি করতে হয় এবং অ্যাকর্ডিং টু সাইজ করতে হয় এবং হচ্ছে যে অ্যাকর্ডিং টু পেরিটি এবং আনমেরিড ওমেনদের এক ধরনের চিকিৎসা এবং ম্যারিড ওমেনদের এক ধরনের চিকিৎসা এবং যার ফ্যামিলি কমপ্লিট তার এক ধরনের চিকিৎসা এবং যার ফ্যামিলি ইনকমপ্লিট এবং হচ্ছে ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার সমস্যায় ভুগছে তার জন্য একরকম চিকিৎসা করতে হয়। এবং এটা যদি এটা সম্পর্কে একটু আইডিয়া থাকে রোগীরা হিস্ট্রি দিতে সুবিধা হয়। এজন্য এই ভিডিওটি করা। ধন্যবাদ।